সবাই কেমন আছে? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। দাদা ভাতটা দিয়ে আজকে অনেক কিছু আইটেম তোমাদেরকে একে একে সব দেখাবো। দেখতেই পাচ্ছ দাদা ভাই আজকে যখন সরু চাল রান্না করেছি, এই দেখো একদম সরু চাল। সবার প্রথমে দেখাই, এটা খুব ভালো জিনিস, মাছের তেল দিয়ে শিম দিয়ে বাঁধাকপিটা করেছি। খেতে তো দুর্দান্ত লাগবে, এমনি মাছের তেলটা খুব সুন্দর লাগে খেতে। দেখতেই পাচ্ছ মাছের তেলটা একদম এটা জল ছাড়া রান্না হয়েছে, এটা জল দিইনি এতে রান্নাটা করেছি। কারণ দাদা হয়তো দেখতেই পাচ্ছ এই করা ভাত নিয়েছে, অরিজিনাল আইটেম অনেক কিছু। দাদাভাই অল্প দিলাম, খেয়ে বলবা হ্যাঁ মজা হয়েছে। সিন্দা গেল, এটা সরিয়ে দিই কারণ ছোটো জায়গার উপরে সব বিছানার উপরে দেখতেই পাচ্ছ, কারণ তোমার দাদাভাই তো নিচে নামতে পারবে না, ওই কারণ সব বিছানার উপরে দেওয়া। আর যেটা অল্প করে করেছি এই দেখো আমার জন্যে, তোমার দাদাভাই তো খাবে না। এই যে ধনে পাতারে সেদ্ধ ডাল করেছি, এই উপরে ধনে পাতা দেওয়া আছে সেদ্ধ ডাল। আর আমার ননদ পাঠিয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে, পটল দেবো না তরকারি। আর একটুখানি এই ভাত ছড়িয়ে গেছে, ভাত নামাতে গিয়ে দিতে গিয়ে আর পড়ে গেছে, প্রতিদিনই তো হয়। এটা যত সম্ভব ওই যুক্ত ফুলের পাতা আছে, আলু দিয়ে ভাজা, আর আজকে করেছে মাছের ঝাল। তার আগে দাদাভাই তো হয়তো খাবে কি জানি না, কেননা আমাদেরও নতুন নতুন আইটেম হয়েছে। আর এই দেখো আলু ভাজা আর একটু বড়া, সজনা ফুলের বড়া। এই যে এটা সজনা ফুলের বড়া, কিন্তু খুব খেতে খুব টেস্ট হয়েছে। সজনা ফুল দিয়ে চালের গুঁড়ি দিয়ে আমি যদি 2-4টা করে করি, কেন রোজ গরম গরম করবো খাবো। আর এখন তো যেহেতু আমাদের গ্রামে বাড়ি, এইগুলো এখানে পাওয়াই যায়, আমাদের কিনে খেতে হয় না। আর একটু বাঁধাকপির তরকারি কালকে গাড়ি ছিল মটরশুঁটি দিয়ে, এটা গরম করে রেখেছি। আর করেছি আলু ভাতে, এটা আমার ফেভারেট, এটা আমি দুবেলা খাবো। দাদাভাই যদি খাবে ডাল দিয়ে, আর না হলে আমি খাবো। আর সবশেষে আরেকটা জিনিস আছে যেটা তোমাদেরকে শেয়ার করবো, দেখাবো। দেখে দাদাভাই দেখি আর কী খেতে চায়, দিয়ে দিই। ডাল খাবা তো? এই দেখো ডাল খাবে, এই দেখো ডাল একদম ঘন করেছি, একটু টমেটো দিয়ে সেদ্ধ করেছি, দাদাভাই খাবে। অন্য সময়টা দেখো মুখের উপরে না করে, আজকে খাবে, নিজের থেকেই বলছে খাবো। দেখে খাকো নি, অল্প দিয়ে কেন, আবার আরও তরকারি আছে অনেক রকমের। আলু ভাতে নেবে তো? নেবে, একটু আলু ভাতে দিই। আর বাঁধাকপি, এই যে বাঁধাকপি দেখো সব অল্প অল্প দিই। আর আলু ভাজা আছে, আলু ভাজা, এই যে আলু ভাজা দাও না, আলু ভাজা। আর বড়া, হ্যাঁ না একটা হাত দিয়ে খাও। দেখো এটা ছিল ডালের সাথে আইটেম। আর তিতোটা দাদাকে দেবো না, কেন ওটা তিতো, দাদা জেঠবউতে একদিকে কিডনিতে। হ্যাঁ আলু ভাজাটা দেখো নিয়ে সবটা নিয়ে মুখে ঢোকাতে যাচ্ছে। আর সব শেষে আছে এটা যেন কুমড়ো, উনি খাবে না বলে। আর এই দেখো আমাদের করেছি লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। এই আমি একটুখানি ঝোল রেখেছি, কেন প্রতিদিন কষাকষি ভালো লাগে না, এক একদিন মনে হয় একটু পাতলা ঝোল খাবো, ভালো লাগে। তাই এটা পাতলা ঝোল, খুব গাঢ় না। এই দেখো পাতলা ঝোল করেছি, এই দেখো পাতলা ঝোল করেছি। মুরগির মাংস মাঝে মাঝে পাতলা ঝোলটাও ভালো লাগে খেতে। যাও আজকে পাতলা ঝোলটা করেছি। বড়া খাও, আর মুখে ভালো লেগে আছে। তখন তোমার দাদাভাই আজকে দাড়ি কেটে দিয়েছি, দেখো ভালো লাগছে না দাদাকে, দাড়িটা আজকে কেটে দিয়েছি। আর একদিন দেখি সময় করে চুলটাও কাটতে হবে, চুলটাও দেখছি খুব বড় বড় হয়েছে, গরম পড়ছে, একদিন সময় করে চুলটাও কাটতে হবে। আর বন্ধুরা তোমার কী বলবো, তোমাদের সাথে সবই তো তোমাদেরকে বলি। কাল রাত 1:30টার সময় উনি পটি করে টয়লেট করে পুরো বিছনার ওপরে, সেই টয়লেটের ওপরেই শুয়ে আছে। এবার আমার ডাকছে,
ডাকার পর ও করতে, ডাকার পর আমি বাইরে বেরিয়ে দেখি ওই অবস্থা। আবার সেই রাত 1:30টার সময় আবার টেনে তুলে বাইরে বের করে মশারি খুলে দিয়ে ভালো করে সেই আবার পাচে বিছানা পুছলাম। ফিনাইল দিতে হলো, ফিনাইল টিনাইল দিয়ে ওরা জামা কাপড় চেঞ্জ করে সেই পটি পরিষ্কার করলাম করে টোরে। আর তারপরে আবার আলাদা কম্বল দিলাম। ওনার 2-3টে করে থাকে, অল্টারনেট করে দিতে হয়। আবার দিয়ে তারপরে উনি শুলো। প্রতিদিন এই ডিউটিগুলো আমাকে করতে হয়। এই এখন সকাল থেকে অন্তত 10-12 বার টয়লেট করো, টয়লেট করো। ওই যে টয়লেটের জায়গাটা নোংরা হয়ে আছে ওটাতেই করে উনি। আগে পরিষ্কার করে রাখা হতো, তবে যত দিন যাচ্ছে এবার আর নিজেদেরও গা ছেড়ে দিচ্ছি, আর ভালো লাগে না। বড়াটা খেয়ে নাও, হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও না। ওই দেখো, দেখেছো তোমাদের দাদাভাই অবস্থা। এরকম মুরগির মাংসগুলো খুব বড় বড় না, একটু ছোটো ছোটো করেছি, কারণ 2 লোক খাবো। এবার অল্প করে কিনি যাতে একটু সুন্দর রান্না খেতে পারি, সেইভাবেই তো এটা করি আমি। ওনাকে তো হাড় দেখে দিলে হবে না, উনি তো হাড় খাবে না। এগুলো হাড়, এগুলো এই গলা। ওনাকে একটা মাংস রেখে দিই যাতে উনি খেতে পারে। এইটা মাংস, এই দেখো এটাও হাড় আছে, যদিও মুরগির মাংস মানেই হাড়। ঝোল দিয়ে দিই। আর আজকে সত্যি কথার মধ্যে না, আজকে বেশি মাংস নিইনি, অল্প একটু মাংস, ওই জন্য 1 পিস দিলাম। কেন, আবার রাতে উনি তো খাবে, ওই কারণে 1 পিসই দিলাম। আর রাতে অল্প করে মাংস কিনেছিলাম এটা, কেন আমার তো সেরকম অনেক সামর্থ্য নেই। আর তাছাড়া অনেক সামর্থ্যের থেকে বড় কথা হচ্ছে কি বলতো বন্ধুরা, আমি খাই আমরা অল্প, আর করে ফেলি একটু বেশি বেশি। সবাই তোমরা দেখো যে আমার ভিডিও যারা দেখো, যে আমি একটু বেশি রান্না করে ফেলি। আর ওই 2-3 দিন হয়ে গেলে সেই তরকারিটা ঠিক ঠিক ভালো লাগে না। যাই হোক, আজকে এই ছিল আমাদের রান্নাবান্না। আর তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর একটু কমেন্ট করে অন্তত ভালো লাগবে যে তোমরা আমার পাশে আছো। হয়তো অসহায় ভিক্ষা চাই না, অন্তত লাইক শেয়ার, আবার সে হাতটা নিচ্ছ, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সবার কাছে অনুরোধ রইল।